আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারের পতন হয় এবং উনি পালিয়ে ভারতে চলে যান। এরপরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আসলে একেবারে নতুন একটা আবহাওয়া দেখা যায়। সেখানে দেখা যায় যে বিএনপি এবং জামাত তাদের একে অপরের মধ্যে অনেক সখ্যতা, কিন্তু এই দিন যত গড়াচ্ছে এবং বিএনপি এবং জামাত কিন্তু আসলে তারা কিন্তু নিজেদের মধ্যে যে রাজনৈতিক যে একটা বোঝাপড়া ছিল সেখান থেকে ইতিমধ্যে বের হয়ে আসতে শুরু করেছে এবং এখন বলা যায় নির্বাচনকে নিয়ে বিএনপি এবং জামাত অনেকটা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। বিএনপি চাচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন হোক, আর দিক জামাতের একেবারে আমির থেকে শুরু করে সবাই বলছে যে একটা সংস্কারের পরে জাতীয় নির্বাচন হোক, এবং বিএনপি বলতেছে যে আসলে জাতীয় নির্বাচনটা আগে হোক, আর জামাত ইসলাম বলছে যে আগে স্থানীয় নির্বাচনগুলো হোক তারপরে জাতীয় নির্বাচন। তো এই ব্যাপারে বিবিসি বাংলা সুন্দর একটা আপনার প্রতিবেদন প্রকাশ করেছে। দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম বিএনপি জামাত অন কলিশন কোর্স, অর্থাৎ দ্বন্দ্বের পথে বিএনপি জামাত। প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন এখন স্পষ্ট হয়ে উঠেছে, বিশেষ করে জাতীয় ও স্থানীয় নির্বাচনের সময় নির্ধারণ এবং সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা নিয়ে মতবিরোধের কারণে। গত সপ্তাহে এই বিরোধ প্রকাশ্যে আসে যখন দুটি দল একে অপরের বিপরীত অবস্থান নেয়। জামাত চায় নির্বাচনের আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার হোক এবং স্থানীয় নির্বাচনের পরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। অন্যদিকে বিএনপি দ্রুত জাতীয় নির্বাচন চায় এবং দলটি আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থার বিপক্ষে তাদের অবস্থানের কথা নিশ্চিত করেছেন। এখানে আনুপাতিক প্রতিনিধিত্ব অর্থাৎ যে জাতীয় সংসদে এটা কোনো আসনের উপরে ভিত্তি করে না, সারা বাংলাদেশে যত ভোট আছে এই ভোটের মধ্যে যে যত ভোট পাবে সেই পরিমাণ লোক আসলে আপনার সংসদে যাবে। এটা যেমন একটা জেলায় যদি 5টা আসন থাকে ওইখানে যারা যেতে তারাই আসলে আপনার যাবে, সংসদে যাবে, কিন্তু না, ঘটনা এরকম না। জামাত চাচ্ছে যে সারা বাংলাদেশে যত ভোট আছে ওই ভোটের যে যত পার্সেন্ট পাবে সেই পার্সেন্ট সংসদে যাবে, সেটাকে আনুপাতিক প্রতিনিধিত্ব আসলে জামাত বলতেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট FPTP পদ্ধতির পরিবর্তে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। অন্যদিকে জামাত মনে করে এই ব্যবস্থায় ন্যায়সঙ্গত। FPTP এমন এক পদ্ধতি যেখানে ভোটাররা নিজেদের পছন্দের একজন মাত্র প্রার্থীকে ভোট দিতে পারবেন এবং যে প্রার্থী সব থেকে বেশি ভোট পান সেই জয়ী হয়। নির্বাচন সংস্কার কমিশন সংসদের উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব চালুর প্রস্তাব দিলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়ে রয়েছে মতবিরোধ। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার কথা জানিয়েছেন। এদিকে জামাতের নিবন্ধন বাতিল থাকায় দলটি আদালতে তাদের নিবন্ধন পুনর্বহালের জন্য আবেদন করেছেন। 1999 সালে বিএনপি জামাত জোট গঠিত হলো। 2013 সালে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণার পর থেকে বিএনপি ধীরে ধীরে তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলেছে। এবার আসেন প্রথম আলোর প্রধান শিরোনাম ডিসেম্বরের শেষে জাতীয় নির্বাচনের চিন্তা। সেই প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের শেষের দিকে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছেন, আর নির্বাচন কমিশন এই বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন। তবে বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামায়াত ইসলামী নির্বাচনের আগে সংস্কারের পক্ষে। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি জাতীয় সংসদ নির্বাচনে বরং গণপরিষদ নির্বাচন চাই। আগামী কাল থেকে 6টি কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। এই আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো হবে বলে আশা করা হচ্ছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয় এবং বিভিন্ন খাতে সংস্কার আনতে 11টি কমিশন গঠন করে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকায় দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, তবে আরো সংস্কার প্রয়োজন হলে তা কয়েক মাস পিছিয়ে যেতে পারে। বিএনপি দ্রুত নির্বাচন চাইলেও জামাত আগে সংস্কারের পক্ষে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত, কারণ তাদের দল নিষিদ্ধ করার দাবি উঠেছে। সব মিলিয়ে বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে রাজনৈতিক অস্থিরতা বেড়েই চলেছে। সমকাল একটা নিউজ করেছে, যার শিরোনাম হচ্ছে, বিএনপিকে উপেক্ষা করে স্থানীয় নির্বাচনে এগোচ্ছে সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, সরকার বিএনপির আপত্তি উপেক্ষা করে সংসদ এর আগেই স্থানীয় নির্বাচন করতে চায়। বিএনপির আশঙ্কা এতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। তবে সরকারপন্থী ছাত্র সংগঠন এবং জামায়াত ইসলামী এই নির্বাচনের পক্ষে। সরকার ইতিমধ্যে ছাত্র নেতৃত্বের একটি রাজনৈতিক প্ল্যাটফর্মকে সমর্থন দিয়ে স্থানীয় প্রশাসনে নিয়োগ দিয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জানাকের সাবেক নেতা এজাজকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। বিএনপি নেতাদের প্রশাসক হওয়ার প্রস্তাব দেওয়া হলেও তারা সাড়া দেননি। সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে এবং আলোচনা চলছে। জামায়াত স্থানীয় নির্বাচন চায়, তাদের যুক্তি এর মাধ্যমে সরকারের নিরপেক্ষতা যাচাই করা যাবে। অন্যদিকে বিএনপি বলছে, এটি কেবল জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র। বিএনপি মনে করে, স্থানীয় নির্বাচনের মাধ্যমে সরকারপন্থী নতুন দল গঠনের চেষ্টা চলছে, যেখানে জনপ্রতিনিধিদের সরকারি সুযোগ সুবিধা কাজে লাগানো হবে। সরকারপন্থী ছাত্র সংগঠন বলছে, বিএনপি স্থানীয় নির্বাচন হতে না দিলে তারাও সংসদ নির্বাচন হতে দেবে না, ফলে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে। নিউ এজের প্রধান শিরোনাম, কমিশন অ্যাডভাইস প্রিভেন্ট মেজার, অর্থাৎ কমিশন প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত সংস্কার কমিশনগুলো পুলিশি নির্যাতন, গুম ও বেআইনি আটক বন্ধে সুপারিশ করেছে। তবে এসব ঘটনাকে আগের আওয়ামী লীগ সরকারের আমলে বড় মানবাধিকার লঙ্ঘন হিসাবে চিহ্নিত করেছে। পুলিশ, বিচার বিভাগ ও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিশনের রিপোর্ট অনুযায়ী আইন মন্ত্রণালয়, সুপ্রিম কোর্ট এবং জাতীয় মানবাধিকার কমিশন সহ বিভিন্ন সংস্থা এসব অবরোধ রোধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ সংস্কার কমিশন সুপারিশ করেছে, গুম ও বেআইনি আটক সংক্রান্ত অভিযোগ তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে আরো ক্ষমতা দেয়া হোক। জানুয়ারি পর্যন্ত গঠিত তদন্ত কমিশন 1676টি অভিযোগ নথিভুক্ত করেছেন। সংবিধান সংস্কার কমিশন সুপারিশ করেছে, সংবিধানে নির্যাতন ও গুম বন্ধে স্পষ্ট ধারা সংযুক্ত করা হোক, যেটা এখন নাই। বিচার বিভাগীয় সংস্কার কমিশন বলছে, পুলিশ যেন বেআইনি আটক করতে না পারে, সেজন্য সুপ্রিম কোর্টের 2016 সালের নির্দেশনা কার্যকর করতে হবে। পুলিশ সংস্কার কমিশন আরো বলছে, আটককৃতদের স্বচ্ছ কাছের ঘরে রেখে জিজ্ঞাসাবাদ করা হোক, নারী বন্দীদের ক্ষেত্রে নারী পুলিশ উপস্থিত থাকুক এবং পুলিশি অভিযান চলাকালে শরীরের ক্যামেরা ও জিপিএস ব্যবহার বাধ্যতামূলক করা হোক। তো এরপরে দেখেন, নয়া দিগন্তর প্রথম পাতার খবর ছিল, জাতীয় সংঘের প্রতিবেদন, হাসিনা সরকারের মানবতা বিরোধী অপরাধের অকাঠ্য দলিল। যে এটা আসলে বিগত দিনগুলোই এই যে নিউজ, তার কিছু অংশ আমি পড়লাম। এটা যেভাবে চলছে, যে আসলে বাংলাদেশে আমরা যত ইজি মনে করছি আগামী যেটা জাতীয় সংসদ নির্বাচন, এটা এত ইজি হবে না। কারণ এর মধ্যে যদি এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার, এরা যদি জাতীয় নির্বাচন আগে দেয়, তাহলে এই সরকারপন্থী যেসব ছাত্র সংগঠন
এবং জামায়াত ইসলামী 100% রাস্তায় নামবে। আবার নির্বাচন যদি না দেয় তাহলে বিএনপি রাস্তায় নামবে। তার মানে কি, যে একেবারে সমস্যা যে সামনে আমাদের আছে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভালো থাকবেন সবাই।